আজকে তোমাদের সামনে আমি অঙ্কের আরেকটা টপিকস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে ভিডিওর মাধ্যমে আমরা আরেকটা নতুন চ্যাপ্টার জেনে নেব। তো আজকের চ্যাপ্টার হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। আমরা কিন্তু ছোট থেকেই একদম আমরা যখন খুব ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, তখন থেকেই কিন্তু এই কনসেপ্ট আমাদের মধ্যে এসেছিল, কিন্তু সেটা আমরা তখন বুঝতে পারিনি যে ওটা সুদ বা সিম্পল ইন্টারেস্ট, এটা জানি না। কিন্তু আমরা যখন পরে পরে বড় হয়েছি তখন এটা আমরা জানতে পেরেছি যেটাকে সুদ বলা হচ্ছে। কি ধরো সাপোজ তুমি তোমার বন্ধুকে কিছু টাকা চাইলে, 100 টাকা 200 টাকা চাইলে, তোমার বন্ধু হুট করে দিতে রাজি হলো না। তুমি 1 মাসের জন্য হোক কিংবা 5 মাসের জন্য হোক কিংবা 1 বছরের জন্য হোক চাইলে, দিতে রাজি হলো না। তুমি যখন বললে ঠিক আছে তুই আমাকে যদি 500 টাকা দিস তাহলে আমি তোকে উপরিন্ত 100 টাকা দেব, তখন তোমার বন্ধু ভাবলো হ্যাঁ তাহলে এটা তো খুব ভালো যুক্তি, ভালো লজিক, ঠিক আছে আমি দিতে রাজি। তখন কিন্তু তোমার বন্ধু খুব সহজে রাজি হয়ে গেল, তোমারও টাকাটা পয়সাটা কাজে লাগলো, তোমার বন্ধুরও উপরি কিছু পেলো। এই যে উপরি যে টাকাটা পেলো ওটাই হচ্ছে সুদ। এখান থেকেই কনসেপ্ট এসেছে। তো এটা ইন জেনারেলি আমি তোমাদের গল্পের আকারে বললাম, কিন্তু এতটাও তো বিষয়টা ইজি নয়। তার জন্য ঠিকঠাক ক্যালকুলেশন, ঠিকঠাক হিসেব নিকেশ করার জন্য আমরা গণিতের যে অংশের শরণাপন্ন হই সেটাই হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। তো আজকের আমার গল্পটার মধ্যে তোমরা নিশ্চয়ই কয়েকটা টার্ম শুনলে, কয়েকটা বিষয় শুনলে, যেগুলো এই অঙ্ক করতে গেলে আমাদের প্রাথমিকভাবে মাথায় রাখতে হবে কয়েকটা বিষয়। সেগুলো তাহলে এসো আমরা জেনে নিই। প্রথমত হচ্ছে কি প্রিন্সিপাল, মূলধন। তোমার মূলধনটা কত সেটা আগে জেনে নেবে, মানে মেন টাকাটা, প্রধান টাকাটা, মূলধনটা কত, এটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে সময়। সময় বলতে অর্থাৎ তুমি এই টাকাটা কত সময়ের জন্য দিচ্ছ, সেটা মাস হতে পারে, দিন হতে পারে, বছর হতে পারে, তবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা বছর হিসেবে এটা ধরে থাকি। এটাকে টি দ্বারা ডিনোট করা হয়ে থাকে, এটাকে প্রিন্সিপাল পি দ্বারা ডিনোট করা হয়ে থাকে অর্থাৎ। এবং তারপরে আর একটা বিষয় আসবে, সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার। মানে আমরা নিশ্চয়ই এর আগের ভিডিওতে দেখেছ পার্সেন্টেজের অঙ্ক করানোর সময় আমরা সেখানে পার্সেন্টেজের হার মানে পার্সেন্টেজ, শতাংশের হার আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। এক্ষেত্রে আমরা সেই কনসেপ্ট কিছুটা আসবে এখানে, যদিও সুদের হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, এটাকে ছোট আর দ্বারা ডিনোট করা হয়। আর এটা হচ্ছে কি সুদ অর্থাৎ ইন্টারেস্ট, সুদটা তুমি কত পেলে, এটা হচ্ছে ইন্টারেস্ট, সুদটা তুমি কত টাকা পেলে। এই যে জেনারেল এই যে বিষয়গুলো, এগুলোকে একটা গাণিতিক ফর্মুলার মাধ্যমে প্রকাশ করা যায়। কেমন? আই ইজিক্যাল টু অর্থাৎ ইন্টারেস্ট ইজিক্যাল টু পি ইন্টু আর ডিভাইডেড 100 ইন্টু টি, এটা হচ্ছে এর ফর্মুলা। অর্থাৎ এইটা যদি তুমি ঠিকঠাক মনে রেখে দিতে পারো তাহলে এর অঙ্কর কোনো আর তোমার সমস্যা হবে না। ইন্টারেস্ট বলতে এখানে সুদ বলা হয়েছে, পি বলতে এখানে মূলধনের কথা বলা হয়েছে, আসল টাকাটার পরিমাণের কথা বলা হয়েছে, আর বলতে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হারের কথা বলা হয়েছে, আর যেহেতু পার্সেন্টেজে ধরা হয় তাই জন্য বাই এখানে 100 করা হয়েছে, ইন্টু টি বলতে এখানে সময় বলা হয়েছে। আর একটা হয় অ্যামাউন্ট। অ্যামাউন্টটা বলতে মানে আমরা বাংলাতে বলছি সুদ আসল, মানে সুদ প্লাস আসল যখন যুক্ত হবে, সুদও নেবে আসলও নেবে, দুটো একসাথে যখন নেবে সেটাকে তখন আমরা অ্যামাউন্ট বা বাংলায় আমরা সুদ আসল বলে থাকি। এটাই হচ্ছে এই অঙ্কের মেন ফান্ডা, আর এর মধ্যে তেমন কোনো কিছু নেই। তো আমরা চলো এরপরে গণিতের মধ্যে ঢুকে যাই। গণিতের মধ্যে বিষয়টাকে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করে তোমাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি। তো এতক্ষণ পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, এবং সেই সঙ্গে লাইক করে দিও ভিডিওটা, এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও যাতে ভবিষ্যতে আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা তাড়াতাড়ি পেয়ে যেতে পারো।
এবং সেই সঙ্গে বন্ধুদের সাথে চ্যানেলটা শেয়ার করে দিও। তো যারা অনলাইন এবং অফলাইন আমাদের সেন্টারে ভর্তি হতে চাইছো তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো, কন্ট্যাক্ট করো। এবং এইখানে অবধি আমাদের ভিডিওর পার্ট 1 আমরা কমপ্লিট করলাম। এবার ভিডিওর পার্ট 2টা কিন্তু তোমরা অতি অবশ্যই দেখতে থাকো। তার কারণ এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখলে সেগুলো কিভাবে আরও ডিটেলসে ব্যাখ্যা করে আলোচনা করা হবে ভিডিওর পার্ট 2তে এই চ্যাপ্টারের ওপর, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক পরীক্ষায় বারবার যে প্রশ্নগুলো এসছে এই চ্যাপ্টারের ওপর, সেগুলো আমরা তুলে ধরেছি। এবং কত অল্প সময়ের মধ্যে শর্ট ট্রিক্স কাজে লাগিয়ে খুব কুইক উত্তর দেওয়া যায় সেই কৌশলটা তোমরা ওই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, শিখে নিতে পারবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনাটা ভালো করে চালিয়ে নিয়ে যাও। আবার তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে ওই ভিডিওর পার্ট 2তে। চলো আজ তবে এইটুকুই।